রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বলেছেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ثم نفخ فيه أخرى, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অন্য আয়াতে বলা হয়েছে ইযাল কুবুর বু'থিরাত, এই ফুৎকারের সাথে সাথে কবর টবর সব ফেটে যাবে। তারপরের পরিস্থিতি فإذا هم قيام ينظرون। ও ভাই আমার, ফুৎকার শুরু হলো, কবর ফেটে গেল, মুহূর্তের ভিতরেই কবরে যাকে রাখা হয়েছিল সে শুধু বডিটাই তৈরি হবে এমন না, বডি তৈরি হয়ে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে চতুর্দিক দেখা শুরু করবে। যে পাখির যে অংশ যে পাহাড়ে পড়ছে ওইখান থেকে কুদরতিভাবে সাথে সাথে এই অংশগুলো জোড়া লেগে 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 ওই আগের মতো পাখি বনে গেছে, জিন্দা হয়ে গেছে, দৌড়তে দৌড়তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছে। মনে রাখবে, এটা পুঁথির কথা না, স্বয়ং রব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো পুঁথির কথা নয়, মন গড়া কোনো কাহিনী নয় যে আপনি এটা চিন্তা করবেন এটা কিভাবে হলো কিভাবে হলো। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় এই ঘটনা কোরআন শরীফে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনা ঘটল ইব্রাহিম আলাইহিস সালামের সময়, প্রায় 5000 বছর আগের ঘটনা। এই যে আমরা এখন শুনতেছি, রব্বুল আলামিন এই ঘটনাটাকে কোরআনে কারীমের অংশ বানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষকে শোনানোর ব্যবস্থা করে দিলেন, জানিয়ে দিলেন। কেন ঘটলো? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে মুর্দাকে কিভাবে জিন্দা করেন দেখতে চাই। তো ওনাকে দেখাইছেন, ওনাকে দেখানোর পরে এটা কোরআন শরীফে কেন নাজিল, কোরআন শরীফ বানিয়ে কেন কোরআন শরীফের অংশ হিসেবে কেন দিয়ে দিলেন? কারণ হলো ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যাদের মনের মধ্যে সন্দেহ জাগতে পারে, কথা উঠতে পারে, মনের মধ্যে কথাগুলো উদয় হবে যে মরলে মাটির সাথে মিশবে, পানির সাথে মিশবে, ছাইয়ের সাথে মিশবে, হাওয়ার সাথে মিশবে, অস্তিত্ব থাকবে না, এই মানুষটা আবার জিন্দা কিভাবে হবে? এই ধরনের কথা যাদের ভিতরে নড়াচড়া করে, এদের বোঝার জন্য আল্লাহ প্রমাণ হিসাবে ওই ঘটনাটা কোরআন শরীফে উল্লেখ করেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَاصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। তো ভাইরা আমার, আমি বলছিলাম এই কথাই, আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে মাটি হই আর যাই হই, আল্লাহর কাছে যে যাওয়া লাগবে এই ব্যাপারে যে কথাগুলো মনে উদয় হয়, এই কথাগুলোর সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে যুক্তিও দিয়েছেন, প্রমাণও দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা যাতে মানুষ ভালো করে বিশ্বাস করে মনের মধ্যে খোদাই করে নেয়, আল্লাহ বান্দাকে বোঝানোর জন্য কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই সমস্ত বিষয়ে জজবার মধ্যে চলে যেতেন, বলতেন আমার আশ্চর্য লাগে, আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে কোনো জিনিস বোঝানোর জন্য আল্লাহকে কসম করা লাগে, কিন্তু আল্লাহ এরপরও কসম করে আমাদেরকে বোঝান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন এই সমস্ত বিষয় চিন্তা করে, আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে বোঝানোর জন্য আবার কসম করে বলা লাগবে।
কিন্তু আল্লাহ এরপরও কসম করে আমাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর ব্যবস্থা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে অনেক কথা বলেছেন। যেমন সূরা কিয়ামা আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। ভাইরা আমার, রব্বুল আলামিন এই সূরার শুরুতেই, সূরা কিয়ামার শুরুতেই দুইটা কসম করলেন, কিয়ামত দিনের কসম করলেন, নফসিল লাওয়ামার কসম করলেন। নফস তিন প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, সেটা অন্য বিষয়। তো নফসিল লাওয়ামা হচ্ছে এমন অন্তর, যে অন্তর অপরাধ করলে, পাপ করলে লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। এটা আল্লাহর কাছে অনেক দামি অন্তর, সেই জন্য এই অন্তরের কসম আল্লাহ করেছে। তো রব্বুল আলামিন কিয়ামতের দিনের কসম করলেন, নফসিল লাওয়ামার কসম করলেন। এরপরে বক্তব্য শুরু করলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। রব্বুল আলামিন ফরমান, মানুষ কি চিন্তা করতেছে, মানুষ কি ধারণা করতেছে, মানুষ কি এই ধরনের চিন্তার মধ্যে আছে, আল্লান নাজমা'a 'ইযামা, সে মারা যাবে, গলে যাবে, পচে যাবে, মিশে যাবে কোনো জিনিসের সাথে, হাড্ডি এইগুলা কিছু থাকবে না, হাড়গোড় থাকবে না, আর আমি তার হাড়গোড় জমা করে আর তারে বানাতে পারবো না, সে কি এই চিন্তা করে নাকি? আল্লাহ নিজে প্রথমে প্রশ্ন করেছেন, দুইটা কসম করেছেন, এরপর নিজে প্রশ্নের আকারে কথা আনছেন। মানুষ কি এই কথা চিন্তা করতেছে যে আমি তারে বানানোর জন্য হাড়গোড় জমা করতে পারবো না? এরপরে আল্লাহ নিজেই বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার হাড্ডি, তার হাড়গোড় জমা করতে পারবো কি পারবো না, সেই চিন্তা কি করে? তাকে বানানোর জন্যে তার বডির জিনিসপত্র, তার বডির হাত পা, চোখ নাক মুখ কান, এগুলো আমি কোথায় খুঁজে পাবো, হাড্ডি কোথায় খুঁজে পাবো, এই চিন্তা সে কি করে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার পুরা বডি যেমন আছে তেমন তো বানাবো, এমনকি তার আঙ্গুলের এই মাথাটা পর্যন্ত সঠিকভাবে আমি মিলাইয়া দিব। বডি এমন ভাবে তৈরি করব যে ওই আঙ্গুলের যে মাথা, এর মধ্যেও কোনো ধরনের ব্যবধান হবে না, এই জিনিসটাও সঠিকভাবে আমি মিলাই দেব। এই যে একটা কথা আল্লাহ বলেছেন, এই যে আঙ্গুলের মাথা, এমনি জায়গা হিসাবে তো খুব বেশি না, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ডিজাইন করেছেন, যে কুদরতি প্রিন্ট এখানে আছে, এটা এমন আজব জিনিস যে এই ছোট্ট জায়গা নিয়ে চিন্তা করলে মানুষ আল্লাহকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে করুন এই ছোট্ট জায়গার মধ্যে রব্বুল আলামিন ডিজাইন করেছেন ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। দস্তখত জাল হয়ে যায়, দস্তখত জাল হয় না, অনেক সময় সাইন জাল হয়ে যায়, কিন্তু আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, এমন আজব ডিজাইন এখানে করা হয়েছে, তাম দুনিয়ার মানুষের একজনের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল পাওয়া যায় না। এই যে আজকে 15 নভেম্বর, আজকে জাতিসংঘ কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে বিশ্বের জনসংখ্যার ব্যাপারে আন্তর্জাতিকভাবে। আজকে যে ঘোষণাটা আসলো সেটা হচ্ছে, আজকে দুনিয়ার মানুষ 800 কোটিতে পৌঁছেছে। এতদিন 750, 850 বলা হতো। আজকে আন্তর্জাতিকভাবে জনসংখ্যার ব্যাপারে ডিক্লেয়ার করা হয়েছে, আজকে 15 নভেম্বর 2022। এখন থেকে, আজকে থেকে পৃথিবীর জনসংখ্যা কত? 800 কোটি। ভাইরা আমার,
এই 800 কোটি মানুষের কত আঙ্গুল গুণ করে দেখলে পাবেন। মনে রাখবেন, এত মানুষের এত আঙ্গুলের এই যে প্রিন্ট, এই ছাপ একজনের সাথে আরেকজনের মিলে না। আল্লাহ এই ধরনের কিছু ছোট ছোট জায়গার মধ্যে এমন কিছু প্রিন্ট করেছেন, আসলে মানুষ এগুলো চিন্তা করে না। এগুলা যদি ছোট ছোট বিষয়, ছোট ছোট জায়গা নিয়ে যদি চিন্তা করতো, তাইলে আল্লাহর পরিচয় লাভ করত। চোখের মধ্যেও আল্লাহ একটা প্রিন্ট দিচ্ছেন, চোখের ভিতরে এটা একটা ডিজাইন আছে। আজীব ব্যাপার হলো, এই যে 800 কোটি এখন ডাবল করলে 1600 কোটি হবে। 1600 কোটি চোখ। 800 কোটি মানুষের চোখ কয়টা? না আরো বেশি আছে? মৌমাছির চোখ হলো 5টা, মানুষের তো 2টাই। কয়টা? 800 কোটি মানুষের চোখ কয়টা ভাই? 1600 কোটি চোখ। ভাইরা আমার, এই যে 1600 কোটি চোখ, এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রিন্ট করেছেন, একটা ডিজাইন করেছেন। এই ডিজাইন একটা চোখের সাথে আরেকটার মিলে না। সেই জন্য দেখবেন যে বায়োমেট্রিক যে সিস্টেমগুলো আসে, বা বিভিন্ন দেশে এম্বাসিগুলোর মধ্যে ভিসার জন্য গেলে বা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ফেস করলে অনেক সময় দেখবেন যে আঙ্গুলের ছাপ নেওয়ার সাথে সাথে একদিকে বলে তাকিয়ে থাকো, ওই দিকে চেয়ে থাকে। তো আপনি দেখবেন একটা ক্যামেরার দিকে আপনি তাকাইতেছেন, ওই যে আপনারা তাকায় রাখছে, ওই তাকানোর মাধ্যমেই আপনার চোখের ভিতরের ওই যে প্রিন্ট ছাপটা তারা গ্রহণ করতেছে, কারণ এটার মধ্যে কোনো জালিয়াতি হয় না। এই ছাপের সাথে একটার সাথে আরেকটা মিলে না। চোখের ভিতরেই প্রিন্টটা করা, উপরে না। এই যে ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গা, এটা আবার অনেকটা কভারও করা আছে। এই কভারের ভিতরে আল্লাহ এই ডিজাইনটা রাখছে, বলেন। তো এই যে ছোট ছোট জিনিস থেকে আল্লাহকে চেনার ব্যবস্থা আছে না? আসলে আমাদের সেই চিন্তা তো টাইম নেই। আমাদের টাইম হলো কোন দিন বিশ্বকাপ শুরু হচ্ছে, এটার জন্য প্রিপারেশন নাও। আর না হয় খেলা চলছে কোথায়, টিভির সামনে বসে থাকে। আর না হয় ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, লাইকি, টাঙ্গো, ভাইবা, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলিই তো আমাদের সব সময় শেষ। আমার আঙ্গুল নিয়ে আর চোখের ভিতর নিয়ে চিন্তা করার টাইম আছে? ভাইরা আমার, এইভাবে চললে আল্লাহ চেনার ব্যবস্থা 100 বছরে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, তো বলছিলাম এটাই রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা কসম করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। রব্বুল আলামিন কসম করে বললেন, তোমরা মনে করতেছো তোমাদেরকে বানানোর জন্য আমি হাড্ডি গুড্ডি খুঁজে পাবো না, হাড় গোড় খুঁজে পাবো না। আরে তোমার বডি বানাতে আমার কোনো তো অসুবিধাই নেই। তোমার আঙ্গুলটাও যেমন আছে সেইভাবে আমি মিলিয়ে সুন্দর করে তোমাকে উঠাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তোমার এই আঙ্গুলের মাথাটা পর্যন্ত আমি সঠিকভাবে মিলানোর পাওয়ার রাখি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি দেখলাম? আমরা আবার উঠতে হবে, মাটি হই, ছাই হই, পানি হই, হিংস্র প্রাণী পেটে যায়, যাই হই, আবার উঠতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই ব্যাপারে যে কথাটা ছিল, যাব কিভাবে? আল্লাহ এই কথাটাকে দূর করার জন্য, এই বিষয়টার সমাধানের জন্য, এই বিষয়টা যাতে মন থেকে সরে গিয়ে আসল কথাটা বসে যায়, সেই জন্য আল্লাহ কোরআন শরীফে উঠতে হবে বিষয়টাকে এইভাবে বুঝাইছেন। কোথাও যুক্তি দিছেন, কোথাও প্রমাণ দেখাইছেন, আর কোথাও আল্লাহ বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য মাওলা হয়ে কসম করে বুঝাইছেন। ও আমার ভাই, রব্বুল আলামিন যখন যুক্তিও দিচ্ছেন, প্রমাণও দিচ্ছেন, কসমও করছেন, একজন ইমানদার হিসাবে এখন আমাদের করণীয় কি?
এখন আমাদের করণীয় হলো, আমার মাওলা আমাকে এইভাবে যখন বোঝালেন, এখন সাউন্ড ঠিক হয়েছে, অত সময় পরে এখন ঠিক হয়েছে সাউন্ড, এত সময় করে আসলে এটা তোমরা বুঝছি মাঝে মাঝে কেরামতি হলো। তো এই ধরনের কথা যখন আল্লাহ বললেন, তাইলে আমরা ইমানদার হিসেবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দুনিয়ার কেউ মানলে মানবে, না মানলে নেই, বুঝে ধরলে কারো ধরবে, না ধরলে নেই, আমরা মানি। মরণ যেভাবে সত্য, আল্লাহর দরবারে উপস্থিত হওয়াটাও সেভাবেই সত্য। কে মানলো কে মানলো না, কার বুঝে ধরলো কার বুঝে ধরলো না, কোন পণ্ডিতে কি বললো, আমাদের এগুলো বোঝারই দরকার নেই। আমার আল্লাহ আমাকে যুক্তিও দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে প্রমাণ দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে কসম করে কথাটা বুঝাইতেছেন। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, একটাই বুঝবো, আমি একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। ঠিক কিনা? মনে থাকবে না? واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. আমার পরীক্ষা করবো আমার পরীক্ষা ভাইরা আমার, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হওয়ার দিনটাকে ভয় করুক, এটা আল্লাহ চাইলেন। আল্লাহ এই জিনিসটা বুঝালেন এই আয়াতের মধ্যে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে মানুষকে উঠাবেন, এই ওঠানোর সিস্টেমটাও দুনিয়ার সিস্টেমে মানুষ যেভাবে আসে এই ধরনের কোনো প্রক্রিয়ায় নয়, সম্পূর্ণ আল্লাহর কুদরতি সিস্টেমে আল্লাহ মানুষকে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বলেছেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন দ্বিতীয়বার সংজ্ঞায় ফুৎকার দেওয়া হবে, ثم نفخ فيه أخرى, দ্বিতীয়বার যখন সংজ্ঞায় ফুৎকার দেওয়া হবে, অন্য আয়াতে বলা হয়েছে ইযাল কুবুর বু'থিরাত, এই ফুৎকারের সাথে সাথে কবর টবর সব ফেটে যাবে। তারপরে পরিস্থিতি فإذا هم قيام ينظرون। ও ভাই আমার, ফুৎকার শুরু হলো, কবর ফেটে গেল, মুহূর্তের ভিতরেই কবরে যাকে রাখা হয়েছিল সে শুধু বডিটাই তৈরি হবে এমন না, বডি তৈরি হয়ে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে চতুর্দিক দেখা শুরু করবে। এমনিতে মানুষ দুনিয়াতে আসতেছে মায়ের পেটে 10 মাসের মতো, 9 মাস, 9.5 মাস, 10 মাস এইভাবে থেকে এইখানে আল্লাহ এই কুদরতি ফ্যাক্টরিতে রব্বুল আলামিন একটা মানুষকে সৃষ্টি করছেন। এখানে ফেরেশতারাও আছে, ফেরেশতারাও এখানে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এইভাবে এতদিন মায়ের পেটে থাকার পরে আসার পরে আস্তে 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 বড় হতে থাকে, বছর 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 পর 18, 19, 20 জওয়ান যুবক হয়ে গেছে, পূর্ণাঙ্গ মানুষের সব গুণাবলী তার মধ্যে চলে এসেছে। কত দিন গেল, কিন্তু কিয়ামতের দিনের অবস্থা এমন না যে আস্তে আস্তে তার বানানো হবে, এরপরে জান আসবে, এরপরে বসানো হবে, এরপরে বলা হবে কিয়ামত এসে দাঁড়াও, এমন অবস্থা না। فإذا هم قيام ينظرون ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ভাইরা আমার, সাথে সাথে দাঁড়িয়ে চতুর্দিক দেখা শুরু করবে। কি শুরু হলো? আর শুধু দেখেই শেষ না, বাচ্চারা হাঁটা শিখতে 2 বছরের মতো লেগে যায়, এরপরে দৌড়াদৌড়ি শিখতে, ভালো করে দৌড়তে তো আরো অনেক সময় লাগে। ভাইরা আমার, মাত্র তারে কবর থেকে বের করা হলো, সে দাঁড়িয়ে দেখে। রব্বুল আলামিন ফরমান, শুধু দেখবে বিষয়টাই নয়, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবর থেকে উঠে একবার চতুর্দিকে দেখে দৌড় শুরু করবে, দৌড় দিবে, হাঁটানো দৌড়। কোথায়? ইলা রাব্বিহিম। ওই যে বলছেন ভয় করো ওই দিনকে, যেদিন উপস্থিত করা হবে, ওই জায়গার দিকে কবর থেকে উঠে দাঁড়াবে, চতুর্দিক দেখবে, এরপরে দৌড়। ও আমার ভাই, সেজন্যই
আমাদেরকে এই কথাটা ভালো করে বুঝতে হবে। দুনিয়ার সিস্টেম, দুনিয়ার মানুষের কথায় চললে হবে না। কোরআন হাদিসের কথাগুলো আমাদের মনে খোদাই করে নিতে হবে। আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই কথাটা আমাদের অন্তরে আমরা বসায়া দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দিনটাকে ভয় করে, এই দিনের কথা চিন্তা করে যদি আমরা জীবন গঠন করতে পারি, লাভ কি হবে? ওই একটা চিন্তার মাধ্যমেই মানুষের জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। সে চিন্তা করবে, আমি যে বেনামাজি, নামাজ পড়ি না, আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে যেদিন আমি উপস্থিত হব, আমি কি জবাব দিব? কারণ আল্লাহ তাআলা বেনামাজিদের ব্যাপারে অনেক ধরনের সিস্টেম এখানে করবেন। এর মধ্যে একটা হচ্ছে, আল্লাহ নিজের কুদরতি পায়ের অংশ হাসরের ময়দানে বের করে দিবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবকান ওয়াহিদা। রব্বুল আলামিন তার পায়ের, কুদরতি পায়ের গোছার অংশ বের করে দিবেন। যারা দুনিয়াতে আল্লাহকে না দেখে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছেন, এই মানুষেরা সাথে সাথে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন, পাগলের মতো সিজদায় পড়ে যাবেন মানুষ। আর যারা গন্ডগোল করছে, যারা একে মসজিদে নেওয়া যেত না, আজান পরে একদিকে, সে যায় আরেকদিকে, এই ধরনের নামাজের সাথে সম্পর্ক নেই, সে মনে করছে এই নামাজে যত সময় যাবে এটাই লস, টাইম লস হয়েছে। বলে নাউজুবিল্লাহ। সেদিন সন্ধ্যার সময়, মাগরিবের সময় এক জায়গায় মসজিদ খুঁজতেছি আমরা, তো একটা মসজিদের কাছাকাছি নামছি গাড়ি থেকে, একজনকে বললাম এখানে মসজিদে নামাজ পড়ার কোনো ব্যবস্থা আছে কিনা। নির্মাণাধীন মসজিদ, সন্দেহ হচ্ছিল ভিতরে ঠিক আছে কিনা। তো লোকটা বললো এখানে কাজ হচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে, কাজ হচ্ছে, আপনি বলেন ভিতরে গিয়ে কোনো জায়গা পাওয়া যাবে কিনা নামাজটা আদায় করার। মুরব্বী মানুষ, কিন্তু বেচারা, আরে বাবা, তোমাদেরকে মসজিদের খবর দিয়ে তো আমার সময় নষ্ট করতেছে, আমার গরু চলে যাচ্ছে হাওড়ে। মাগরিবের সময় দৌড় শুরু করছে গরুর পিছনে, অথচ মাগরিবের সময় নামাজের জন্য তো অপেক্ষার টাইম নয়। পরে আমরা নামাজ টামাজ পরে অনেকক্ষণ পরেও দেখছি লোকটা রাস্তায় গরুর চিন্তায় আছে। তো এই ধরনের পরিস্থিতি সমাজে চলতেছে। কিন্তু যদি এই চিন্তা থাকতো, আমি যে নামাজ পড়বো না, আল্লাহর দরবারে যেদিন যাব, যেদিন নামাজিরা আল্লাহরে সিজদা করবে, এই দিন আমার কি দশা হবে, এমন চিন্তা যার অন্তরে থাকবে, সে কি নামাজ পড়তে পারে? ভাইরা আমার, যারা হারাম খায়, সুদের সাথে যাদের সম্পর্ক, এরা যদি চিন্তা করতো একদিন আমি আল্লাহর সামনে উপস্থিত হব, আর আমার পেট হবে বিরাট বড় বাড়ির মতো, আর পেটের ভিতর থাকবে সাপ, এই ধরনের পরিস্থিতির মধ্যে মাতালের মতো আমি আল্লাহর দরবারে হাজির হলে আমার কি উপায় হবে, এমন চিন্তা যার অন্তরে থাকবে, সে কি সুদ খেতে পারে? পারে না। কোন মানুষ যদি চিন্তা করত আমি তাসবিহ পড়লাম, জিকির করলাম, বন্দেগী করলাম, সওয়াব আমার অনেক হলো, আমি আল্লাহর দরবারে হাজির হলাম, কিন্তু দুনিয়াতে কারো জায়গা দখল করেছিলাম, কারো টাকা মেরেছিলাম, কারো হক নষ্ট করেছিলাম, এর কারণে যখন আমার পিছনে পিছনে পাওনাদারও আল্লাহর কাছে গিয়ে হাজির হবে, আর এই দুনিয়ার পাওনার বদলা আমার সমস্ত নেকি সওয়াবগুলো যখন নিতে থাকবে, তখন আমার কি অবস্থা হবে? এমন চিন্তা যদি কোনো মানুষ করতে পারত, তাহলে কি অন্যের হক মারতে পারে? একটা টাকা মারতে পারবে? একটা টাকা মারতে পারবে? ভাই আমার, সেজন্যই বলছিলাম, এই একটা চিন্তা ভিতরে আনেন, আল্লাহর দরবারে একদিন উপস্থিত হতে হবে, এই দিনটাকে আমাদের ভয় করার দরকার আছে। আছে কি আছে না? এই ভয়টা যদি অন্তরে ঢুকিয়ে দিতে পারি,
তাহলে দেখবেন আমাদের সব ঠিক হচ্ছে। ইচ্ছে করলেও আর নাফরমানের দিকে মন যাবে না। মানুষের সামনে তো নাফরমানির সাহস হবেই না। একদম নির্জন অন্ধকার ঘর, যেখানে কেউ জানবে না, দরজা বন্ধ, রাতে, গভীর রাতে। এই অবস্থায়ও ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তায় নাফরমানির সাহস হবে না। ঠিক কিনা? তো যাই হোক ভাইরা আমার, কথা বললে অনেক কথা। এই আয়াতের ব্যাখ্যাতে লাগলে সঠিক এবং হক আদায় করে ব্যাখ্যা তো আমাদের পক্ষে সম্ভবই না, আলোচনা সম্ভবই না। এই যোগ্যতা নেই, এলিম নেই, কিচ্ছু নেই। তারপরও মোটামুটি কথা বললেও ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও এর কিনারা করা যাবে না। আমি শুধু সংক্ষেপে এই ধারণাটাই আপনাদের সামনে রাখলাম যে আমরা এই দুনিয়ার জীবনে চলতেছি, আমাদের অন্তরে একটা কথা সবসময় রেখে চলি, সেটা হচ্ছে দুনিয়ার জীবনই শেষ না, আমি একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই চিন্তাটা আমাদের মনের মধ্যে আমরা জিন্দা রাখি, এই ভয়টা অন্তরে নিয়ে আমাদের জীবনটা গঠন করি। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন। আমিন।